ফরএভার মানে হতাশ। ঝাড়ালে নিস কেন? দফায় দফায় 8টা না 9টা না 10টা ইনজেকশন করা হয়েছে। কেনলা না কেন না? শ্রদ্ধেয় অর্ক, এই আমার নাম লিখেছিস কে? আমি নিভামু, তোর কেউ আসবো না। এখন আমার ইচ্ছা হচ্ছে পুরো গ্রামটাতে আগুন লেগে যায়। আর এই দোকানগুলো সব ডুবে গেছে। 400 বছরকে তুই 30 বছর বানাচ্ছিস, তাহলে তো মায়ের বেড়া বল। তোমাদের একটা বাচ্চা হলে কাকে বাবু বলে? নিজের বাড়ির কলিং বেল কেউ বাজায়, মানুষের বাড়ির বাজাতে হবে। এই তো নাফিসা আজারা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। লাস্ট ভিডিও প্র্যাঙ্ক ভিডিও ছিল, এই জন্য ডেইলি ভ্লগ করিনি, বাট লাস্ট দিন অনেক কিছু ঘটে গেছে। আগে একটা ব্যাড নিউজ দিয়ে ভিডিওটা শুরু করি, তারপর গুড নিউজ দিচ্ছি। তো ব্যাড নিউজটা হলো সাবরিনা আপু অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল। নাফিসা ডিটেইলস বলো। মূলত গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল সকাল থেকে, পরে ব্যথা আসতে বুকে, তারপর পিঠে ব্যথাটা ছড়ায় যায়, দেহ চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করে দেয়, মানে একদম খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল কালকে। তখন আমরা আবার ইমার্জেন্সিতে নিয়ে যাই, মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে যেয়ে ভর্তি করাই। তারপরে 4টা ইনজেকশন দেয়, স্যালাইন দেয়, যে স্যালাইন সারাদিন চলেছে, আর সারাদিন সব খাওয়া নিষেধ ছিল। 10টা পর্যন্ত স্যালাইন চলেছে, তারপর রাতের আবার স্যালাইন ইনজেকশন সব, এখন ওখানে স্যালাইন পড়ে আছে। তো এগুলো সবকিছু দিয়ে টিয়ে তারপরে সকালবেলা উঠে তারপর ভালো হয়। কালকে সাবরিনা আপুর অবস্থা খারাপ ছিল, আর আমাদেরও অবস্থা খারাপ হয়ে গেছে আপুকে নিয়ে মেডিকেলে ঘুরতে ঘুরতে। আর সরকারি মেডিকেলের সকালে বাজারে গেছিলাম, হ্যাঁ বাজারে গেছিলাম, বাজার থেকে আসছি একটাই, এসে তখন শুনি ওর ওই অবস্থা। মানে আমি যে প্র্যাঙ্ক না খেয়ে গেছি, এসে কিছু খেতে পারিনি, ওইভাবে দৌড় মারছে মেডিকেল থেকে আসছি। এখন কিছু করার ছিল না, কারণ সিরিয়াস অবস্থা। আমি যে প্র্যাঙ্ক ভিডিওটা করছিলাম, প্র্যাঙ্ক ভিডিও শেষ করেছি, আর সাবরিনা আপুর এই অবস্থা। তারপর আমিও দৌড় দিলাম। আর সরকারি মেডিকেলের কি, আমাদের রাজশাহী সরকারি মেডিকেল চিকিৎসা খুবই ভালো, কিন্তু পরিবেশটা একটু খারাপ, যে কারণে ওখানে ঘোরাফেরা বা ওখানে থাকাটা একটু কষ্টের। তারপরে বলতে বেড তো পাওয়াই যাবে না, মানে জায়গা পাওয়া যায়। আপুকে ভর্তি দিয়েছিল, ওখানে থাকতে হতো, কিন্তু যে পরিবেশ, মেঝেতে থাকতে হবে, মেঝেতে থাকার মতো পরিবেশ ছিল না। আর বেড তো পাওয়া মুখের কথা না, এটা 3-4 দিন ওয়েট করে পাইলে পাওয়া যেতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ সাবরিনা আপুর অবস্থা একটু ভালো এখন। সকালবেলা উঠে দৌড় দিয়েছে, বাড়িতে চার্জার আনেনি তাই। মানে কালকে এমন অবস্থা ছিল, সারাদিন ফোন নাড়তে পারেনি, কিন্তু আজকে সকালবেলা দৌড় দিয়েছে, একটু আরাম পেয়েছে। যাই হোক, একটু পরে আসবে, তখন আপনাদেরকে দেখাচ্ছি অবস্থা। আর কালকে আমি কোনো ভিডিও করিনি, এমনি তো ডেইলি ভ্লগ করছিলাম না, তার উপর দিয়ে আসলে কেউ অসুস্থ থাকলে আমি ভিডিও করি না। যাই হোক, আজকের ভ্লগ শুরু করি। আর আজকে আমি দুপুরবেলা মীরকে পড়াবো, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ ওর কয়েকদিন পর পরীক্ষা, আর ওর কয়েকটা সাবজেক্টের অবস্থা খুবই খারাপ। যেহেতু কালকে রাতেও পড়িয়েছি, বাট ওভাবে ভিডিও করিনি, হালকা করে ভিডিও করেছি, যেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। মীরকে ভেবেছিলাম কালকে থেকে পড়াবো, কিন্তু আজকে থেকে পড়ানো শুরু করে দিয়েছি। কিন্তু ওর পড়াশোনার যে অবস্থা, মানে কি লেভেলের ঢিল মেরেছে। আজকে ওকে পড়াতে বসে বুঝছি আর কি, দেখেন জাস্ট কি করেছে। লিখতে দিলাম ওকে, মানে কয়েকটা আগে যেগুলো কঠিন ওয়ার্ড ছিল সেগুলো ওকে মুখস্থ করালাম, সেগুলোর মানে বুঝালাম, দেন ওই লিখতে লেগেছে। দেখেন ইংলিশ, মানে স্টোরি লিখছে। তো এখানে এটা আপনারা কেউ দেখে বুঝবেন এখানে কি লিখেছে, মানে সব একসাথে লিখে দিচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের পর ফাঁকা রাখতে হয়, বুঝলি? এই যে দেখ পরে লিখেছিস, এটা কিন্তু বোঝা যাচ্ছে, এটা সুন্দর হয়েছে, কিন্তু এটা কি করেছে দেখেন, লে অ্যান এগ অফ গোল্ড একসাথে লিখে দিয়েছে, মানে কি বলবো। আর ওই পাশে যা একটু, ওকে আমি এই পাশে যতগুলা কঠিন ওয়ার্ড আছে এই স্টোরিতে সবগুলা লিখে দিয়েছি, তার মানে বুঝিয়েছি। তুই আগে সোজা হয়ে বস, তুই শুয়ে গেছিস কেন? না না না, এত আরাম করা যাবে না, পরীক্ষাতে শুয়ে থেকে লিখতে দিবে তোকে? শুয়ে থেকে লিখতে দেয়? এক চটকানি দিবনি, বুঝলি? শুয়ে থেকে বলে লিখতে দেয়। এখন এগুলা ওকে মানে প্রথমে উচ্চারণ করা শিখালাম, কারণ দেখা যাচ্ছে উচ্চারণে অনেক ভুল আছে। এবার আমাকে উচ্চারণ করে করে শোনা প্রত্যেকটা। বেশি না, এখানে 10টার মতো আছে, উচ্চারণ করে শোনা নে। তোকে গুনতে হবে না, তুই উচ্চারণ কর নে। ওয়ান্ডারফুল, হ্যাঁ ওয়ান্ডারফুল। তারপর লিভলিহুড, হ্যাঁ তারপর স্টমাক, তারপর স্যাটিসফাইস, হ্যাঁ স্যাটিসফাইস না, স্যাটিসফাই লেখা আছে ওখানে, হ্যাঁ। তারপর এক্সট্রিমলি, তারপর ডিসঅ্যাপয়েন্টেড না, বলে দিচ্ছ কেন? মানে এটা আমি কতক্ষণ ধরে শিখাচ্ছি, এই যে এখন এত সুন্দর বলতে পারছে, তাও এটাও পারছিল না, ওকে আমি শিখালাম। বল কি এটা? সবচেয়ে সহজ কিন্তু এটার মধ্যে, এখানকার যত আছে। যাই হোক, জানি না কি এটা, ভালো করে বল। EARNED কি হচ্ছে? ইতে উচ্চারণটা বলে দাও, তাহলে আমি বলছি। ইতেই না না, এটা হবে আর্নড। সমস্যা নাই, সব বুঝিয়ে দিব, কিন্তু তোকে নিয়মিত আসতে হবে, পড়তে হবে। এখন আমি কয়েকদিন ফ্রি আছি। কিসের ছুটি?
ও আমি শ্বশুর বাড়ি যাবো তখন। এখনই ফাঁকি, প্রথম দিনেই পড়া শুরু করতে পারলি না, এখন লিখ। শোনো আমি বলি, তোমার যে পছন্দের জায়গা এখন নিষিদ্ধ করে দিল, কেমন লাগছে তোমার? মানে আমাদের একটু যে দূর থেকে দেখে না 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 দেখা যাবে না, নিষিদ্ধ করে দিয়েছে। মানে আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হলো টিবাদ, যেখানে আমরা দিন রাত, হ্যাঁ এমন কোনো দিন নাই যে আমি যাইনি। হ্যাঁ আমাদের একটু মানে ভালো না লাগলে ওখানেই যেতাম, কিন্তু ওই জায়গাটা নিষিদ্ধ করে দিয়েছে অনেক বেশি পানি বেড়ে যাওয়ায়, কারণ পানি বিপদ সীমার উপরে উঠে গেছে, বুঝলা? হ্যাঁ মানে এখন যাওয়া অনেক রিস্ক। লাস্ট গেছিলাম কালকের আগের দিন রাত্রে, হ্যাঁ কালকের আগের দিন রাত্রে যখন গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে, তখনই মানে যে জায়গাটা পানি ছুঁই ছুঁই অবস্থা একদম, তার 1 হাত দূরে পানি ছিল। হ্যাঁ আর এখন আরো বেড়ে গেছে, মানে বুঝছো তো। মীর আজকে দুপুরে ফাঁকি মারলো, ওকে পড়তে ডেকেছিলাম, ওই ঘুমিয়েছিল, স্কুল থেকে এসে ক্লান্ত থাকে ঘুমিয়ে যায়। তাহলে কখন পড়বি আজকে? আসামিকে একটু ধরে আনলাম, প্রাইভেট পড়তে আসেনি, ঘুমাচ্ছিল। কিন্তু দেখ স্কুল থেকে এসে তুই ঘুমাবি ঠিক আছে, কিন্তু এই 3টা 3:30 পর্যন্ত ঘুমালে তো হবে না, সারাদিন তো এখানেই শেষ। তুমি জানো কখন ঘুমায়? ওই এসে ঘুমিয়ে যায় 1টার দিকে। না তাহলে ঘুমায় বদমাইশি করে 3টার পর। না কয়টার দিকে ঘুমিয়েছিস আজকে? ঘুমিয়েছি 12টা। 12টার সময় তো স্কুল থেকে আসিস তুই? 12:30 সরি। তাইলে মানে এসে ঘুমিয়ে গেছিস না? ঠিক আছে, কিন্তু ঘুমিয়ে উঠতে হবে। 2টার দিকে উঠলি, দিয়ে পড়তে আসলি, না হলে বাসায় পড়লি, পড়তে হবে। তোর পরীক্ষার আর কয়দিন আছে বলতো? 4 দিন। আমি তো ভেবেছি 6 দিন আছে। ফার্স্টে গণিত হলো, পরের গুলো তো পারতে হবে তাই না? গণিত তারপরে বাংলা। গণিত সব পারিস? আচ্ছা আজকে আসিস তো গণিত করতে দেবো একটা। তো মীর আমার কাছে সন্ধ্যার সময় পড়তে আসবে, এখন ওই প্রাইভেট যাবে, আর আমি একটু থাম্বনেলের ছবি তুলবো, প্র্যাঙ্ক ভিডিওর ছবি তোলা হয়নি। লে পোজ দে তাহলে। আর অগি এসির মধ্যে খুব আরামে ঘুমাচ্ছে, মানে বাইরে ছিল যেমন এসি দিলাম ভিতরে চলে আসলো। যাই হোক এখন মীরের থাম্বনেলের ছবি তুলবো, তারপর ওই প্রাইভেট চলে যাবে। একবারে রিয়েল কাঁদতে হবে, মানে কাঁদার পোজ দিতে হবে না, দাঁত বের করে কি কান্দে, একদম কান্দার। আমি কান্দি না তো, এই কারণে তো হচ্ছে। কানতে হবে এখন, থাম্বনেলের জন্য তো কানতে হবে, কিছু করার নাই। এআই দিয়ে করে নিবে। এআই দিয়ে করলে তোর চেহারা চেঞ্জ হয়ে যাবে, তুই চেষ্টা করলে হয়নি। কি করে কি করে কি করে কান্দিস নি তুই জীবনে? হ্যাঁ মিথ্যা কথা, আগে যখন মারতো তখন তো ঠিকই কান্তি। লে ট্রাই কর। তো আজকে ভেবেছিলাম একটু বিকালবেলা বের হবো, কিন্তু বিকালে বের হওয়া হয়নি, বের হতে হতে সন্ধ্যা, কারণ ভিডিও আপলোড দিতে হলো, এর মধ্যে আবার আধা ঘন্টা কারেন্ট ছিল না। তো এখন একটু বাইরে যাচ্ছি, মানে আজকে কথা ছিল কি নাফিসা ওর বান্ধবীর সাথে ঘুরতে যাবে, এই জন্য আমি ভেবেছিলাম আমি কোথাও যাবো না। দিয়ে লাস্টে কি হলো, আমাকে বলছে আচ্ছা তাহলে আমাদের মানে ওই আর ওর বান্ধবী ঘুরবে, আচ্ছা তাহলে একটু নিয়ে যাবো রে তোমাকেও। এখন কি হয়েছে, ওর বান্ধবী চলে গেছে মানে দেশের বাড়ি, দিয়ে এখন ওই একা। এখন আমি ওকে বলছি তাহলে চলো আমি নিয়ে যাবো নি, মানে আমি আবার এদিকে বের হওয়ার তখন প্ল্যান করেছিলাম একা একা। তো ভাবলাম যে গরিবটাকেও নিয়ে যায়, অসহায় মেয়েটা মানে বাসায় বসে থাকবে। তো এখন একটু বের হই, কিন্তু সমস্যা হলো আমাদের রাজশাহীর মেন ঘোরার জায়গা নদীর পার, কিন্তু নদীর পারগুলা মানে যেমন টিবাদ নিষিদ্ধ করে দিয়েছে বেশি পানি বাড়ার কারণে। এই জন্য আমি ভাবলাম যে মুক্ত মঞ্চ এগুলোতে যাবো, দেন একটু ড্রোন ফ্লাই করে দেখবো যে পানি আসলে কতটা বেড়েছে, কি অবস্থা। আর আসলে বন্যারও নাকি আশঙ্কা আছে অনেক জায়গায়, শুনছি 15 তারিখের দিকে, আমি জানি না কি হবে। যেমন টিবাদ ঘোরার জায়গা অবশ্যই, কিন্তু ওটা হলো শহর রক্ষা করার একটা বাঁধ, কিন্তু ওই টিবাদের উপরে যদি পানি উঠে যায় তাহলে রাজশাহী শহরেই ডুবে যাবে। চরের ওই পারে হয়তো ডুবে গেছে এতদিন। হ্যাঁ চরের ওই পাশের মানুষ কেমন আছে জানি না। যাই হোক এখন একটু বের হই, হয়তো মুক্ত মঞ্চের দিকে যাবো, কিন্তু বুঝছি না, আজকে বিকাল থেকে অন্ধকার হয়ে আছে। এই দুষ্টুমি কেন করলাম, মানে ওই বের হয়ে চলে যাচ্ছে সুন্দর মতো, আমাদের বাড়ির কলিং বেলটা বাজিয়ে দিল, এখন আবার বলছে উপরেরটা দাও। নিজের বাড়ির কলিং বেল কেউ বাজায়, মানুষের বাড়ির বাজাতে হবে। এই তো নাফিসা আজারা দেখেন বাইরে আজকে অন্ধকার হয়ে আছে। মীর মেবি জাস্ট ওর প্রাইভেট শেষ হবে, ওকে সন্ধ্যার পরে, মানে আমরা এখন 1 ঘন্টা ঘুরে এসে ওকে পড়াবো। তো ওটা সন্ধ্যার পরে, এখন যাই ঘুরি গা। কোথায় যাবো বলো? আবহাওয়া সুন্দর, আকাশ আজকে খুব ডার্ক হয়ে আছে, কেন জানি ভয়ঙ্কর হয়ে আছে আজকের ওয়েদার। তো চলে আসলাম মুক্ত মঞ্চ, এখানেই টুকটাক ভিড় হবে কারণ টিবাদ বন্ধ। বাপ রে বাপ যাতা ভিড়, আর পানি দেখেন জাস্ট কত দূর চলে এসেছে, পানি এখান থেকে দেখা যাচ্ছে। কি একটা অবস্থা, এখানে বলে নৌকা, আর এই দোকানগুলো সব ডুবে গেছে, এগুলো দিয়ে এখন নৌকা চলছে। জি জি জি। তো মুক্ত মঞ্চে অনেক বেশি ভিড় ছিল, তাই ওখানে বসলাম না। এখন নাফিসা বার্গার খেতে চেয়েছিল, তো বার্গার খেতে নিয়ে যাচ্ছি। নাফিসা কোথাকার বার্গার খাওয়া বলো? চাউনি বার্গার খেতে? ওই ভিডিওতে স্বীকারই করবে না কিছু খেতে চেয়েছিল, কারণ দেখা যাচ্ছে বাসার সবাই দেখে, আবার ওর আম্মু আব্বু দেখে, তো তখন বকা দিবে বাইরের খাবার খেলে, এই জন্য এখন স্বীকার করবে না। এক্সাইটেড কেন? খাওনি কোনোদিন তাই ভরসা পাচ্ছ না? খেলে ভালো লাগবে দেখো। তো এই হলো আমাদের বার্গার। বাইরে বৃষ্টি চলে এসেছে, কিন্তু আমরা গাছের নিচে থাকায় বৃষ্টি পড়ছে না। কেমন? ভালো মজা না? সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি থামলে নাফিসার একটু বাজারে কাজ আছে, ওখানে যাবো, দেন বাসায়। তার নাম কি?
তাহলে কেলে বললি কেন? বলছি এটা কেলে না, ভুল করে বলে দিয়েছে। ভিডিও করতে হয় না? তোর প্যান্ট এত তুলা কেন? কেবল প্রাইভেট থেকে আসলি, তুমি ওর সাথে বাচ্চামি করতে লেগে গেলা। আমার ভাবিও বাচ্চা। তাহলে তো ওই জন্য তো বাবু বলে ডাকি রে পাগলা। এবার বুঝলি? তুই সেদিন জিজ্ঞেস করলি না বাবু বলে কেন ডাকি? ভাবিও বাচ্চা ওই জন্যই, বুঝলি? তোমাদের একটা বাচ্চা হলে কাকে বাবু বলে? তোকে বাবু বলে ডাকবো তখন। খালি পটর পটর কথা। আর এগুলা খাওয়া যায় না? খা তাহলে একটু দেখি। হেভি টেস্ট, খায়। এ রে আল্লাহ, ছিট পাগলা। এই দুইটা বানালা? এটা হলো বেগুন আর এটা হলো মিষ্টি কুমড়া নাকি? দেখেছিস? আর তুই কি কি বলছিলি? আমি তো বেগুন বললাম আর মিষ্টি বললাম। তুই আম বলেছিলি, আমি শুনতে পেয়েছি। তো ফাঁকিবাজি স্টুডেন্ট চলে এসেছে পড়তে এতক্ষণে, মানে ওকে আসতে বলেছে দুপুর 2টায়, আসলো সন্ধ্যা 7টায়। হেভি টাইম তোর। সন্ধ্যার সময় পড়তে হয়, দুপুরবেলা ঘুমাতে আমার সন্ধ্যার সময় তো কাজ নাই রে, তোকে পড়াবো। আজকে পড়াচ্ছি, কালকে থেকে নাই। জানি। শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি কালকে যাচ্ছি না, কিন্তু কালকে তোকে সন্ধ্যার সময় পড়াবো না। দুপুরে আসলি, নাহলে নাই। ওই কি বানিয়েছে? কাদার বল। অগির বল। আর এটা কি বানাচ্ছ? টমেটো। টমেটো। তো ফাইনালি মেয়ের পড়তে আসলো, এখন ওকে পড়াবো। দেখি কালকে ওকে টিপটা কেন হবে ভালো। তো কালকে ওকে মেলাগুলো পড়া দিয়েছিলাম, দেখবো ওই পড়াগুলো করেছে নাকি। কি করিসনি? করেছি। পড়া দিয়েছিলাম। একটা ছিল। হ্যাঁ, এগুলো লিখতে পারবি? মুখস্থ করেছিস? ওকে আমি আবেদনপত্র আর চিঠি মুখস্থ করতে দিয়েছিলাম। আর কালকে যেগুলো উচ্চারণ শিখিয়েছিলাম ওগুলা হয়েছে? পেজটা ছিঁড়ে গেছে। ওই পেজ যদি ছিঁড়ে মেয়ের, তোকে আজকে 3 তলা থেকে ফেলবো। না ছিঁড়েনি, আমি দেখতে পেয়েছি। অত চিটিং বাজির দরকার নাই। কি চিটার বলছে পেজ ছিঁড়ে গেছে। তো কঠিন কঠিন ওয়ার্ড গুলা সব ওকে লিখে দিয়েছিলাম সুন্দর করে। তারপরে ওগুলার মানে অর্থ লিখে দিয়েছিলাম। অর্থগুলা পারবি? সত্যি তো? আগে না, কিসের পড়েনি? তুই, তোকে আমি পড়া দিয়েছি, তুই কালকে পড়ছিলি না? না, এবার উচ্চারণ কর একটা একটা করে দেখি। এই যে এগুলা মা ব্যথা না মাথা ব্যথা? ওয়ান্ডারফুল, লিভলিহুড, স্টমাক। কি? স্টমাক। ভালো করে। স্টমাক। তারপর? স্যাটিসফাই। তারপর? এক্সট্রিমলি। এক্সট্রিমলি। তারপর? ডিসঅ্যাপয়েন্টেড। শাবাশ। তারপর? ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল। তারপর? ফরএভার। না, হয়নি। ফর হয়েছে কাছাকাছি, ভালো করে আরো কর। ফরএভার। ফরএভার। ফরএভার এভার হবে, এভার। তারপর? ইনসিডেন্ট। আন্ডারস্টুড। হ্যাঁ, এগুলা কালকে ওই একটা উচ্চারণ করতে পারছিল না, সবগুলোকে শিখিয়েছি। যাক আলহামদুলিল্লাহ পারছে একদিনের মধ্যেই। হ্যাঁ, গ্রিডিনেস। তারপর? মিসফরচুন। মিসফরচুন। তারপর? আর কি বলে ইতে? বল। ইল্ডার না কি জানো? ইল্ডার না, এটা সহজ। আন্ড। আন্ট। আচ্ছা, এবার তোকে আমি মানে ধরবো, কারণ আমি তোকে মুখস্থ করতে দিয়েছিলাম। নে বল। ফরএভার মানে কি? ফরএভার এবার মানে হচ্ছে কি বলে? হ্যাঁ বল। দেখিনি। চিটারি বাদ দিয়ে ভালো করে পড়। ফরএভার মানে হতাশ? এগুলা আমাকে বললি, মানুষকে বাইরে বাইরে যা বলিস না কিন্তু। ফরএভার মানে খুবই সহজ, বল। খুবই সহজ। বল। পরিবার। চিরকাল। একটা পারলি না, একটা ধরলাম। তারপরে তুই বলবি এক্সট্রিমলি মানে কি? এক্সট্রিমলি জীবিকা। ওই ঝড়ে বকবাচ্ছি কেন এরকম? এক্সট্রিমলি মানে হলো অত্যন্ত বা খুব বেশি মাত্রায় বোঝায়, বুঝলি? স্যাটিসফাই মানে বল। স্যাটিসফাই না, স্যাটিসফাই। হ্যাঁ, স্যাটিসফাই মানে বল। স্যাটিসফাই মানে কি জানো ওটা বলে? এই ওভাবে ধরলে লাগবে ওকে, বল। তোকে আমি এগুলো মুখস্থ করতে বলিনি। স্যাটিসফাই মানে হতাশ। এগুলো বললে মানুষ মারবে। স্যাটিসফাই মানে হলো সন্তুষ্ট করা। ছি, আর একটা ধরবো যদি না পেরেছিস রে তুই। তারপরে বলবি আন্ডারস্টুড মানে কি? আন্ডারস্টুড মানে কি? না, তুই তো পড়া করিসনি। পড়া করেছিস, ওগুলা একটু বাচ্চালো, তাই ওটা একটু দেখলে হয়ে যেত। আচ্ছা তুই দেখ এবার, তারপর আবার ধরবো তোকে আমি। এগুলা ভাব তুই যতদিন বেঁচে থাকবি তোর কাজে লাগবে, বুঝলি? এগুলা সব ভাব প্রয়োজনীয় ওয়ার্ড, মরে গেলে কাজে লাগবে না। এগুলা হলো সব জায়গায় ব্যবহার করে মানুষজন, তো এগুলার মানে না জানলে সমস্যা, বুঝলি? এই জন্য ভালো করে পড়, তারপরে তো লিখতে দিব। এত তাড়াতাড়ি হয়ে গেল? আচ্ছা নে তাইলে ধরি এবার তোক।
বল ভ্যালুয়েবল মানে কি? ভ্যালুয়েবল মানে হচ্ছে ইয়ে হুম, খুব মাত্রায়, খুব বেশি মাত্রায়। তুই তো ঝড়ে বক মারছিস, আমি তো বুঝছি। ঝড়ে বকি তো না, ঝড়ে বক কেন, গ্রিডিনেস না। হুম, এতক্ষণ ধরে পড়লি তাও যদি না পারিস। আচ্ছা, তোর অধ্যায় মানে এই পড়াটা কি নিয়ে বলতো? এই পড়াটা মেনলি কৃষকের। গ্রিডি, হ্যাঁ, লোভি লোভি। তাইলে গ্রিডি বলুক, গ্রিড বলুক, গ্রিডিনেস বলুক, সবই লোভ, বুঝলি? কি বানিয়েছিস দেখি, এটা কি স্মাইলি? সুন্দর হয়েছে, কিন্তু ফেসটা গোল করতে হতো, বুঝলি? আমি চার করে করেছি। দে ধরবো, আবার দেখা শুরু করছে। তাহলে বাড়িতে কি পড়লি? হ্যাঁ, ধরো। তুই বাড়িতে পড়িস না কেন? বাড়িতে না পড়লে লাভ নাই তো। পড়েছি তো। খেলে ক্রিকেট না, ফুটবল খেলে ওই। আচ্ছা, এবার তাহলে ধরবো তোকে। বল, পাল বংশ প্রায় কত বছর বাংলা শাসন করে? 30 বছর। মারবে, পাল বংশ এসে কিন্তু তোকে মারবে। কেন? ভালো করে বল, এত উল্টা পাল্টা বলে। উল্লাপাল্টা কই? পাল রাজবংশ কত বছর শাসন করেছিল? হ্যাঁ, পাল রাজবংশ বল। হচ্ছে 30 বছরই তো। 400 বছরকে তুই 30 বছর বানাচ্ছিস, তাহলে তোকে মারবে না? বল, তাহলে তুই কি পড়লি বল? এটা পারবি? তুই নাচছিস কেন? পারছে না, তুই নাচছিস। এটা কিন্তু পারা উচিত, বুঝলি? যে প্রাচীনকালে বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক। হ্যাঁ, এটা পেরেছিস। দেখ, কোন সম্রাট 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেছে? কোন বংশ না রাজ? সম্রাট। সম্রাট, মোগল সম্রাট। ধর্মপাল। ধর্মপাল, সরি। আচ্ছা, এবার কালকে আমি একটা জিনিস বুঝিয়েছিলাম তোকে। কোন সম্রাট ধর্মীয় সম্প্রীতির নীতি গ্রহণ করেছিলেন? হ্যাঁ, ধর্মপাল। হ্যাঁ। ধর্মপাল আগে বললো না, ধর্মপাল হবে। এটা কালকে তোকে আমি বুঝিয়েছিলাম, এই জন্য তোর মনে আছে, আমি জানি। আচ্ছা, তোকে আমি এই অধ্যায়টা ভালো করে বুঝাই দিচ্ছি, বই বের কর। আর মজার বিষয়, এর পড়ার মধ্যে এই যে নওগাঁর সোমপুর বিহার মানে পাহাড়পুর, নাফিসার বাড়ি যেখানে, সেই জায়গাও আছে। তো শ্বশুর বাড়ি, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি যেখানে। তো তোকে আজকে একদম পাহাড়পুর তো গেছিস না, একদম সুন্দর করে বুঝিয়ে দিব, মাথার মধ্যে একদম গেঁথে নিবি, বুঝলি? আফিয়া, ওটাকে কি বলে? কেনলা না কেন না? ওটা কেন লারে পাগলা? করোনা বলিস নি ভাগ্যি। কি অবস্থা আপু বলেন? কেন না খুলেনি? মানে কালকে আপুর যে অবস্থা ছিল, আজকে আবার তো জ্ঞান দেওয়া লাগবে না, তুই পড়। তারপর কালকে খুবই খারাপ অবস্থা ছিল, এখন কি অবস্থা দিলে? আলহামদুলিল্লাহ ভালো নাকি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু কালকে আপু মেডিকেলে যে বসে, না আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। কালকে যদি চলে আসতেন তাহলে আপনি সুস্থ হতেন। ওখানে থেকে আরো বেশি মানে মেডিকেল থেকে এসে তো সুস্থ হয়েছে। হ্যাঁ, এটা তো অবশ্যই। হ্যাঁ, দফায় দফায় 8টা না 9টা না 10টা ইনজেকশন করা হয়েছে, দিয়ে সারাদিন আমি মনে করি এরকম এরকম করে ঘুরছি। এখন পর্যন্ত আমি ডিজি লাগছে, ভালো লাগছে না। কালকে আপনি ইনজেকশন যখন দিচ্ছে, আপনি যে করে গগাচ্ছিলেন, ওই আর একটু হলে। কখন থেকে অসুস্থ ছিলেন জানো? সকাল। এই তোদেরকে জিজ্ঞেস করছি, তোরা কেন বলছি উল্টা পাল্টা? বলেন। আচ্ছা শোন, ইংরেজিতেই বলি নাকি তুমি? এমনি অটো ডাবিং হয়ে যাচ্ছে। মানে আমরা এতক্ষণ খুব হাসছিলাম একটা জিনিস নিয়ে, আমরা লাস্ট যে ভিডিও দিয়েছি ওটা ইংলিশে দেখছি ডাবিং হয়ে গেছে। অটো ডাবিং হয়ে হ্যাঁ, দিয়ে ইংলিশে হচ্ছে আর কি, ওটাই আমরা দেখছিলাম। অক্ক না, যাই হোক। ওয়ালাইকুম, আই এম আর্ক। এবার অসুস্থতার টপিকে আসলেন। আপনি কখন অসুস্থ হয়েছিলেন বলে দেন? কালকে আমি হয়েছিলাম সকাল থেকে, কিন্তু দুপুরে বেড়ে গেছিল। আমি হ্যাঁ অ্যাসিডিটি মানে এটা জাস্ট কন্ট্রোল আনার জন্য মেডিসিন খেয়ে একটু মনে হচ্ছিল। মানে মিরের সাথে যে প্র্যাঙ্কটা করছিলাম, প্র্যাঙ্ক শেষ হয়েছে, আপু এদিকে অসুস্থ, আমি গোসল করে জাস্ট বের হয়েছি, নাফিসা বলছে তাড়াতাড়ি আসো, হেভি সিরিয়াস অবস্থা, দিয়ে দিলাম দৌড়। দিয়ে বেটা ও 5বার মতো আমি বমি করেছি। ওটা তো আগে করেছেন। আগেই হ্যাঁ। দিয়ে এবার সবচেয়ে মজার কথা বলি, কালকে ওখানে ইনজেকশন দিল 4টার মতো, তারপরে তো ওখান থেকে চলে আসলাম, দিয়ে বাসায় এসে স্যালাইন দিয়ে দিল। এই যে একটা ঘুম দিল মোটামুটি 5টা 6টার দিকে, পরের দিন সকালে একবারে উঠেছে, মানে 20 ঘন্টার বেশি ঘুমিয়েছে। তাহলে বুঝেন, এখন আমি যদি একটা বালিশ দিস আমি জাস্ট ঘুম। কারণ আছে যে অনেক ডোজেরই, আবার ও বললো যে ঘুম আসবে। দেখলাম টোটাল আমি 8টা কি 10টার মতো আমার ইনজেকশন পড়ছে। কিন্তু কিসের সমস্যাটা বলেন, নাহলে তো মানুষ বুঝবেই না। অ্যাসিডিটি। কিন্তু এটা আপনার পার্মানেন্ট সলিউশন করা উচিত। খাওয়ার জন্য আর লাইফস্টাইল লিড করার জন্য। আর কিছু না তো পড়াচ্ছি, থাম তুই, তোর মজা করা। এই ক্যালেন্ডার খুলে দেন। ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে আর কিছু কিছু খারাপ জিনিসগুলো তুই খাস না? খুলে ফেল, যত আগে খুলবে। না, আপুর মেনলি 2টা জিনিস বাদ দিতে হবে। এক হলো বাইরের খাবার বাদ দিতে হবে ফার্স্ট অফ অল, তার উপরে আগে ঘুমাতে হবে। আপু ঘুমাই, দেখা যাচ্ছে আজান দিলে ঘুমায়,
যাই হোক, এখন সবাই বাইরে যাবে, আমি ওকে আরেকটু পরিয়ে বিদায় করে দেবো। কালকে দুপুরে আসবি তুই? স্যার আজকের মতো ছুটি দেন, আমরা যাই। না, আপনারা চলে যান, এর ছুটি নাই। ওকে আমি এখন চিঠি লিখতে দিয়েছি। এত কথা কই যে তুই এখানে দিয়েছিস। এই কথা বলতে পারবি এখন আর? কি লিখলি উপরে ওটা তুই? উপশহর আচ্ছা, উপশহর লিখ, কিন্তু উপ আলাদা, আবার উপ দিয়ে উপশহর, এটা কি উপশহর হয়ে গেছে তো। লেখাটা সুন্দর কর মির। আমার বগুড়ার একজন কন্টেন্ট ক্রিয়েটার নয়, জাস্ট ভিউ এর জন্য আমার নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিচ্ছে। দেখছো আমার বাড়িতে আমি আগুন জ্বালিয়ে দিছি, আমি নিভামো, তোরা কেউ আসবো না। এখন আমার ইচ্ছা হচ্ছে পুরো গ্রামটাতে আগুন লাগিয়ে দিই। রাতের বেলা ভিডিওটা দিব না, দেখো তুমি ওটা দেখছিলা, হাসছিলা? হ্যাঁ, ওর বাপ মা বলেছে এই গেট খোল বাবা, গেট খোল, করছে এই তোরা চুপ কর, দেখা পাচ্ছ না আমি লাইভে তো আছি, তোরা চুপ কর, কথা কইস না। এই কেউ দেখে না, একজন দেখিচ্ছে, এই দেখ আমি আমার বাড়িতে আগুন লাগিয়ে দিছি, নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিছি। ওর কাহিনী দেখে আমার জানা। তোর কাহিনী দেখতে গেছো কেন তুমি? আপনাকে দেখে কেউ এখন অসুস্থ বলবে না। বেবি পাউডার দিয়েছি আর একটু লিপস্টিক দিয়েছি। মানে অসুস্থ, কিন্তু নাটক কম হবে না। প্রিয়, তোমাকে এখন বাড়াবো। প্রিয়, পড়ো তুমি, লেখো তাড়াতাড়ি। তুই একটা ওয়ার্ড লিখিস তখন থেকে, মির তাড়াতাড়ি লেখ। তো মির এখন চিঠি লিখছে, তুই এবার ঝাড়া নিস কেন? তোকে মারবো নি এবার, মানে খুব। এই বাসা ঘরের মধ্যে ঝাড়া রাখছে, বাইরে রাখাই। আফিয়া, তুই এখন কোন ক্লাসে জানো? নার্সারি। কেজি? ও বলেছিল সেন 10 কেজি। আচ্ছা শোন, তোদের কি পড়া আছে বল? না, এখন কি পড়াচ্ছে তোদেরকে? সাধারণ জ্ঞান। আচ্ছা, তাহলে সাধারণ জ্ঞানে প্রশ্ন করবো তোকে। বল, বাংলাদেশে কয়টা বিভাগ? জানি না। তাহলে সাধারণ জ্ঞান, এটা তো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মানে আরবি রে পাগলা। সাধারণ জ্ঞান মানে আরবি। এবার তাহলে আরেকটা জিনিস ধরি, আমাদের রাজশাহী এটা উপজেলা, থানা না বিভাগ? থানা। আমাকে বলেছিস আর কাউকে বলিস না। আচ্ছা তুই চুপ। গ্রহ, তুই রাজশাহীকে গ্রহ বলেছিলি, তুই ভুলে যাস না। মেয়ের যখন ছোট ছিল রাজশাহীকে গ্রহ মনে করতো। এত কাটাকাটি করলে মার্ক দিবে না। মেয়ের লেখা দেখে মার্ক দেয় কিন্তু। ভাইয়া বাসায় দুইটা স্যারের কাছে পড়ে। কই? কে কে? একটা তুমি আর একটা নিজে নিজে, আর একটা ওর স্যার এসে। আমি ওর স্যার না ভাই? স্যার। সত্যি করে বল। বিকালের সময় স্যার হয়ে যায়, সকালের সময় ভাই। তুই তো ভালোই কথা শিখেছিস রাফিয়া। আবার টেপ মেরে দিয়েছ। তোমার যে 1 লাখ হয়ে গেছে, পরবর্তীতে 10 লাখ হবে। মানে এখন 1 লাখ হয়েছে, পরবর্তীতে 10 লাখ হলে তখন কি বানাবা? আগে তো বিরিয়ানি করেছিলাম। এবার তুমি কি খেতে চাও 10 লাখ হলে? কি না, ওই বলো, তুই চুপ, তুই লিখ। মির, তুমি কি খেতে চাও বলো? তুমি কি খাওয়াবা? তুমি কি খেতে চাও? তুমি যেটা চাইবা সেটাই খাওয়াবো। আবার বিরিয়ানি খাবো? আবার বিরিয়ানি খাবা? আর কিছু চাও না? কিন্তু তোমার কি মনে হয় আমাদের চ্যানেলে কোনোদিন 10 লাখ হবে? সত্যি মনে হয়? বলো ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ হবে না, দেখা যাক, ইনশাআল্লাহ হবে একদিন। আমি আব্বুর ফোনে 3টা করেছি। তুই 3টা করেছিস? তো আফিয়ার মতো যারা আছেন বা যারা দেখেন আর কি, সবাই এরকম সব জিমেল থেকে করে দিবেন, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আগে 2 লাখ হতে হবে, তারপর 10 লাখ, বুঝলা? তোকে টেনশন করতেই হবে না, তুই এখন লিখ। ওই লেখা হলো? দে দেখি। দেখিসনি তো নাকি? পেজ ছিড়লো কি করে? শ্রদ্ধেয় অর্ক। এই আমার নাম লিখেছিস কেন? এমনিতে কাটাকাটি করা যাবে না, তার উপর দিয়ে তুই ছকে কাটাকাটি করেছিস রে। এটা উল্টা হয়ে গেছিল, কিন্তু এটা বলো যে প্রাপক মানে প্রেরক অর্ক লিখেছি। হ্যাঁ, এখানে হচ্ছে আমি যে তোমার কাছে পাঠাবো। প্রেরক হলো তুই। প্রেরক? হ্যাঁ, আর আমি হলাম প্রাপক। যে পাঠায় সে প্রেরক, আর যে গ্রহণ করবে সে প্রাপক, বুঝলি? তাহলে তুই তো উল্টা লিখেছিস। তো কি লিখেছে আগে পড়ে দেখি, তারপর ভুল ধরছি। আশা করি তুমি ভালো আছো, আমার আদরণীয়। গতকাল তোমার চিঠি পেলাম, তুমিও বাড়ির সবাই ভালো আছো। চিঠিতে জানতে পারলাম প্রকৃত শিক্ষা পায় না। তারপর কি, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। ইতি মীর। তুই লিখতে চাইছিস ঠিক, কিন্তু এটা তুই তোর ভাষায় লিখে দিয়েছিস, বুঝলি? ঠিক লিখেছিস, তুই বোঝাতে চাইছিস ঠিক, কিন্তু তোর ভাষায় লিখে দিয়েছিস। এই ভাষাটাকে একটু ইমপ্রুভ করতে হবে। যেমন এই যে লিখেছিস কোথায়, হ্যাঁ, ঠিক মতো পড়ালেখা করে না, ছেলে মেয়েরা, এভাবে লেখা যাবে না। ছেলে মেয়েরা কি? এখনকার শিক্ষার্থীরা। যাক, তোর বাংলার অবস্থা ভালো, কিন্তু জাস্ট কয়েকটা যেগুলো ভুল ধরে দিলাম এগুলো ঠিক করবি, না হলে আজীবন তোর ভুল থেকে যাবে। এই যে
প্রথম প্যারা লেখার পর গ্যাপ দিবি, এই যে যে দাগ টেনে দিয়েছি এটার পর দেখে নিবি একবার। তারপর কিছু বানান ভুল আছে, যেমন সপ্তাহে বানান এটা সপ্তাহ, বুঝলি, এই সপ্তাহে এরকম ভাবে হবে। তারপরে এখানে গ্যাপ দিবি আর নিচে আরেকটা গ্যাপ দিতে হবে এর নিচে। এই কয়েকটা জিনিস ঠিক করলে পারফেক্ট। আর এটা ভালো করে মাথায় রেখে নিবি, কই এটা এই পাশেরটা হলো প্রেরক আর এটা প্রাপক, এটা ভুল করা যাবে না। ওকে, আজকের মতো আমার ভাইয়ের পড়া শেষ, কালকে ওকে আবার পড়াবো, কালকে অবশ্যই দুপুরে আসবি। আজকের মতো পড়ানো শেষ, আমি এখন একটু বের হব, মানে অসময়ে পড়ানো, এই সময় আমি বাইরে আড্ডা দিই, ওই আড্ডা না দিয়ে ওকে পড়াচ্ছি, কারণ কয়েকদিন পরে এক্সাম। ওই আমাকে জ্ঞান দিচ্ছে, কি আর বলবো। যাই হোক, এখন একটু আড্ডা দিয়ে আসি, কারণ একজন ওয়েট করছে আমার জন্য বাইরে, আর নাফিসারাও বাইরে গেছে, ওরা আসুক তারপর আসছি 1 ঘন্টা পর। আর কালকে মেবি শ্বশুর বাড়ি যাওয়া হবে ফাইনালি, কারণ শিওর না এখন। আব্বু যদি ফ্রি থাকে তাহলে, মানে আব্বুর একটা কাজ পড়ে গেছে, এখন ওটা যদি না করে তাহলে আমার শাশুড়ি খুব ডাকছে কালকে, কারণ কালকে না গেলে আবার দেখা যাচ্ছে আরো ডেট পিছাবে, এই জন্য কালকে যাওয়ারই চেষ্টা করবো। বাইরে থেকে ঘুরে আসি, এসে সবকিছু ফাইনাল করে আপনাদেরকে জানাচ্ছি কি হয়। তুই ফুটবল খেলতে গেছিলি? এত কিছুর মধ্যে তোর খেলাধুলা চলে না? না খেলবি, খেললে মন ভালো থাকে। সাইকেল চালিয়েছিলি কখন? বাপরে, ওই সাইকেল চালিয়ে ঘুম চলে এসেছে নাকি? তাহলে তোর এখন তোর রুটিনে সব ঠিক আছে, একটা জিনিস চেঞ্জ করতে হবে, 2টা মোড। এই যে এখন যে তুই তো আর পড়তে বসিস না সেভাবে, হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট রেস্ট নিয়ে আবার পড়তে বসবি। আমি যেগুলো পড়া দিলাম, আরো টিচাররা যেগুলো পড়া দিয়েছে পড়বি। আর আরেকটা রুটিন চেঞ্জ করতে হবে, দুপুরবেলার। দুপুরে যে একদম সারা বিকাল ঘুমাস এটা করবি না, যেহেতু তো 4 দিন পর পরীক্ষা, এখন একটু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, অন্য সময় ঘুমালে যায় আসে না। হ্যাঁ, শুক্রবারে খেলতে যাবো, কারণ ভেবেছিলাম ইংলিশ আগে হবে, এই কারণে শুক্রবারে খেলতে যাওয়ার প্ল্যান ছিল। তো আমি পারবো না, বুঝলি, তুই গণিত পরীক্ষা, এই কারণে বেঁচে গেছি। দেখবনি গণিতে এবার কত পাস, গণিত এত কনফিডেন্স তো তোর। এখন বাড়ি যেয়ে রেস্ট কর একটু, যা। 100 মানে 80 কত হবে? হবে দেখবনি কত পাস। 1 hour later. অগি, তোকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি, হ্যাঁ, এসিতে যা, শান্তি ওখানে, মানে ও এখানে ফ্যান চলছে না, গরমে আছে, ওকে একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে, ওই নিচ্ছিল না, ফাইনালি সুবর্ণ সুযোগ নিল, আর আমিও জাস্ট বাসায় আসলাম। এবার আরামে থাক সারা রাত, পাগলা, গরমে ছিল। ঘুমা শান্তিতে এবার। তো আমি জাস্ট বাসায় আসলাম, নাফিসাও বাসায় আসলো, আর ডিসিশন ফাইনাল হলো, কালকে আমরা আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, যাবো। নাফিসা মজা করছে। তো সামনে মানে নেক্সট ভিডিও পাবেন আপনারা আমার শ্বশুর বাড়ি যাওয়া, তাও আবার আমার পরিবারের সবাই মিলে। অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ প্রথমবার যাচ্ছে আব্বুরা, আর দাদিও প্রথমবার যাচ্ছে। মানে এর আগে বিয়ের সময় যাওয়া হয়েছে, তারপর একবারও যাওয়া হয়নি। আর মীর শুধু যেতে পারছে না এক্সামের কারণে, ওর আর 3 দিন পরে এক্সাম, তো অবশ্যই এখন গেলে ওর রেজাল্ট খারাপ হবে, ওই জন্য ওকে নিয়ে যাবো ডিসেম্বরে। আর কক্সবাজার তো যাচ্ছে আমাদের সাথে কয়েকদিন পর। আর একটা চিন্তার বিষয় আছে, শ্বশুরবাড়ি তো যাচ্ছে, এটা খুশির খবর, কিন্তু আমার এই টিউমারটা আমি শ্বশুরবাড়ি থেকে এসে একদিন পরেই অপারেশন করাবো, আর এটা আমার জীবনের প্রথম অপারেশন হতে যাচ্ছে, এই জন্য আমার খুব ভয় লাগছে। আর আমি দেখা যাচ্ছে বড় হয়ে গেছি, কিন্তু আমার এই জিনিসটা একটু ভয় লাগে, অপারেশন বা দেখা যাচ্ছে ইনজেকশন, এগুলো একটু খুব ভয় লাগে। তো দেখা যাক কি হয়, আমি তো খুবই নার্ভাস এই জিনিসটা নিয়ে। তো ভালো ভালো ঘুরে আসি, আর শ্বশুরবাড়ি যেয়ে হাসাইগাড়ি বিলে যাব। নাটোরের যেমন পাটুল মিনি কক্সবাজার আছে, আমার শ্বশুরবাড়ি ওখানে আবার হাসাইগাড়ি বিল আছে, খুব সুন্দর একটা জায়গা, পানির উপর একদম সবকিছু। তো ওখানে যাব পরিবারের সবাই মিলে ঘুরতে। তো 2টা ভ্লগ মেবি পাবেন। তো ভ্লগগুলো অনেক জোস হতে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজকেরটা একটু নর্মাল, বাট নেক্সট ভিডিওগুলো খুব স্পেশাল হবে। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট।